এক্স নাই, প্রেম করলে না এক্স হবে। ওই ওই সময় কি যার প্রতি ভালো লাগা ছিল ওইটা ইমাজিন করছিলেন এরকম কিছু? কিছুটা। এই যে বললেন হঠাৎ করে, আপনার কি প্রেজেন্ট মাইন্ড করবে এতে করে? ভাই প্রেজেন্ট এক্স কোনোটাই নাই, ভালো লাগা থাকতে পারে না। কোনোটাই নাই না। 96 মুভির যে ক্লিপটি সব থেকে বেশি ফেমাস হয়েছে বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে। একজন মেয়ে যখন হচ্ছে আপনার বুকের বাঁ পাশে হাত রাখে, সেই মুহূর্তটিতে আপনার সব থেকে বেশি কোন বিষয়টি মাথার মধ্যে ঘুরছিল, কিংবা অনুভূতিটা কেমন ছিল সেই সময়? অনুভূতি, ওই সময় তো অনেক কিছু, অভিনয়ের ক্ষেত্রে তো আমরা অনেক কিছু চিন্তা করি, ইমাজিনেশন করি। হ্যাঁ, আমি আমার স্কুল লাইফটাকে মনে করার চেষ্টা করেছি, কারণ 96 মুভিটা যখন আমি রিমেক করবো নির্ধারণ করি, এটা তো বেসিক্যালি একটা স্কুল লাইফের লাভ স্টোরি নিয়ে করা। তো ওই সময়টা আমি আসলে আমার স্কুল ইউনিফর্ম এবং ওই শুটিং এ যে ড্রেসটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আমার স্কুলের ইউনিফর্ম, ওটা আমি ব্যবহার করছি। বাকিদের সবগুলো ড্রেস বানানো হয়েছে, বাট আমি ওই আমার স্কুল ইউনিফর্মটা ব্যবহার করেছি, যাতে আমি অভিনয়ের ক্ষেত্রে আমার স্কুল লাইফটা ফিল করতে পারি। এরকম অভিনয়ের ক্ষেত্রে কি ইমাজিনেশনটা ছিল আমার স্কুল লাইফ নিয়ে আর কি। যে স্কুলে ছিলেন আপনি, সেই স্কুলে কি আপনার কোনো এক্স ছিল? এক্স নাই, মানে ভালো লাগা ছিল। এক্স নাই, প্রেম করলে না এক্স হবে। ওই ওই সময় কি যার প্রতি ভালো লাগা ছিল ওইটা ইমাজিন করছিলেন এরকম কিছু? কিছুটা। এই যে বললেন হঠাৎ করে, আপনার কি প্রেজেন্ট মাইন্ড করবে এতে করে? ভাই প্রেজেন্ট এক্স কোনোটাই নাই, ভালো লাগা থাকতে পারে না। কোনোটাই নাই না। শিওর? শিওর। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, এই যে আপনি রিমেক করছেন, হঠাৎ করে রিমেকের বিষয়টা আসলে মাথায় আসলো কেন? আপনি অন্য কিছু করতে পারতেন। হ্যাঁ, এখন 2020-এ যখন করোনা চলতেছে দেশে, তখন আমি একটা দেশের রিয়েলিটি শোতে অ্যাটেন্ড করি। তো ওখানে আমি ন্যাশনালে ফার্স্ট রানার আপ হই, 7,000 পার্টিসিপেন্ট ছিল। তো ওই সময় আমাদের ভিডিও মেক করে পাঠাতে হতো, কারণ করোনার কারণে চ্যানেলগুলো তখন ওইভাবে অফলাইনে শোগুলো করতে পারছিল না। তো ওই সময় আমিও ঘর বন্দি কি করবো, তো একদিন চিন্তা করতে করতে আয়নাবাজি সিনেমার একটা রিমেক করি, এবং ওই ক্লিপটা যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করি ব্যাপক সাড়া ফেলে। তো একজন নতুন মানুষ হিসাবে যখন এরকম একটা সিনেমা রিমেক করলাম, তখন আয়নাবাজি সিনেমার ব্যাপক হাইপ। এই সিনেমাটা কিন্তু বাংলাদেশে বেশ প্রশংসিত। তো ওটা করার পরে ওটা দর্শক মহলে সবাই খুব প্রশংসা করে, যেটা আমাকে খুব ভালো লাগে। ওর পর থেকে আয়নাবাজির পরে তাকদীর, তারপরে মনপুরা, জোকার, 96 এরকম আর কি ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রি সিনেমা ট্রাই করলাম। প্রথমে নিজের দেশ দিয়ে শুরু করি, পরে মনে হলো না, যে আমি আরো বড় কিছু বড় সিনেমা করতে পারি, যেটা আমাদের দেশে অনেকে ভাবতেই সাহস করবে না। যেমন ধরুন 3 ইডিয়টস একটা সিন আছে, প্রায় 40 জন ছেলে আন্ডারওয়্যার পরে লাফাচ্ছে। সিচোরতে একটা সিন আছে, 80টা ছেলে শর্ট প্যান্ট পরে ক্যামেরার সামনে এসে লাফালাফি করতেছে। তো এটা তো টাফ, বাংলাদেশ প্রেক্ষাপটে কোনো সিনেমায় দেখা যায় না। তা আমি ইউনিভার্সিটিতে পড়ছি, রানিং স্টুডেন্ট, আমি ওখানে শিক্ষার্থীদের যখন বললাম, তারা এক বাক্যে রাজি। ওখানে সবাই আমাকে খুব পছন্দ করে। তো ওই জায়গা থেকে আর কি, ওই ভালো লাগা, ওই সবার গ্রহণ করার জায়গা থেকে আমার মনে হলো যে কাজগুলো কন্টিনিউ করা যায়, এবং কাজগুলো কন্টিনিউ করলাম। এই যে আপনি এতগুলো কাজ করেছেন, প্রোডাকশনের খরচটা আপনি কি নিজে থেকে বহন করেন, নাকি ভার্সিটির বন্ধু বান্ধব সবাই মিলে, নাকি ভার্সিটি থেকে বহন করে? বিষয়টা আসলে কি? প্রোডাকশনের খরচের ক্ষেত্রে প্রথম দিকে তো হাত খরচের টাকা দিয়ে করতাম, আর এখন দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা এসে পাশে দাঁড়িয়েছে। বিগত কাজগুলোতেও ছিল, আর রিসেন্টলি যে কাজটা করলাম দ্য সাইলেন্ট হিরো, এটিতে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের এমরাইস ব্র্যান্ড আমাদের স্পন্সর করেছে। তো এরকম আছে আমার কাজগুলো। আসলে আমি কাজ খুবই কম করি, বছরে 1-2টা কাজ করি। তো সেই কাজগুলোতে দেখা যায় দেশের বড় বড় ব্র্যান্ডগুলো স্পন্সর করে, যেটা আমার কাজগুলোকে এখন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব সাহায্য করছে। প্রথম দিকে যখন শুরু করেছিলেন, প্রথম দিকের কাজগুলো যখন আমরা দেখেছি, তখন স্ট্রাগল পিরিয়ড, সেই সময় আসলে প্রোডাকশনের খরচটা আসলে কিভাবে বহন করতেন, কতটা কষ্ট হতো? সে সময় হাত খরচের টাকা বাঁচিয়ে সেটা দিয়ে কাজ করার চেষ্টা করতাম। আর আমি ইউনিভার্সিটিতে আসার পর প্রথম দিকে শিল্পকলা একটা যাত্রাপালা হতো, সেই যাত্রাপালায় আমরা সেটের কাজ করতাম কয়েকজন। প্রতি মাসে 2-3টা করে শো থাকতো, সেই শো করলে পার শোতে 1,500 করে টাকা দিত। সেই টাকাটা সেভ করে করে আমি ওই প্রথম দিকের কাজগুলো করি, জোকার, মনপুরা, 96 এই কাজগুলো ওইভাবে করা। তারপর যখন 3 ইডিয়টস করলাম, তখন স্পন্সর প্রতিষ্ঠান নিজ থেকে আমার সাথে যোগাযোগ করলো যে আপনার কাজে আমরা স্পন্সর করতে পারি কিনা। আর এরপর থেকে প্রত্যেকটা কাজে স্পন্সর আসছে, কোনোটাই নিজেরা আসছে, কোনোটা আমি নিজে যোগাযোগ করছি, হয়ে যাচ্ছে। এই যে এখন প্রোডাকশনের খরচটাও পাচ্ছেন, বাইরে থেকে অনেক ইন্সপিরেশনের বিষয়গুলো আসছে, বিষয়টা কতটা এনজয় করছেন, কেমন লাগছে এখন? অবভিয়াসলি এটা একটা ভালো লাগার জায়গা। এনজয় তো করছি। লাস্ট যে আমি একটা মৌলিক কাজ করেছি 10টা রিমেকের বাইরে, সেটা রুম নাম্বার 2011 ছিল। এটি বাংলাদেশের বাইরে আমেরিকার ক্যালিফোর্নিয়াতেও মুক্তি পায়,
দেশের অনেকগুলো ইউনিভার্সিটিতে, তারপর দেশের অনেকগুলো সিনেমা হলেও মুক্তি পায়, এবং সেই কাজটি নিয়ে ঢাকা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও এবং সেই কাজটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছে হোম ইকোনমিক্স ইউনিটে। তো এটা তো আসলে ভালো লাগা কাজ করে অবশ্যই, যে আমার কাজটা নিয়ে আলোচনা হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছে, মানুষজন পজিটিভ ভাবে নিচ্ছে, তো ভালো লাগা কাজ করে। একটু যদি জানতে চাই যে বর্তমানে তো আপনি বলা চলে হচ্ছে প্রোডাকশনে ভালো কাজ করছেন, সামনের দিকে কি পরিকল্পনা, বড় স্টেজের পরিকল্পনা আছে? ভিএসসি সিনেমা নিয়ে তো অনেক দূরেই অনেক বড় পরিকল্পনাই আছে। আর আমি 10 বছর ধরেই এই সেক্টরে আছি, অভিনয় ছিলাম, পরে মেকিংয়েও আসলাম। তো আছে, আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কিছু একটা করব। আমি তো এখনো অনেক ছোট মানুষ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তো এটা শেষ হয়ে যাবে আর বেশি দিন নেই, বছর 1-1.5 বছর আছে। তো তারপর আমি আমার ফিল্ম নিয়েই, আমার কেরিয়ার এটা নিয়েই থাকতে চাচ্ছি, এটা নিয়েই কাজ করতে চাচ্ছি দেশের জন্য। আমার স্বপ্ন সবসময় যে আমি আমার দেশকে প্রেজেন্ট করব বিশ্ব দরবারে, এবং সেটা আমি যে সেক্টরটা ভালোবাসি, সিনেমা বা ফিল্ম, আমার দেশের ফিল্ম ইন্টারন্যাশনাল পর্যায়ে যায়, কিন্তু আমার চিন্তা ভাবনা আরো বড় পর্যায়ে নিয়ে যাওয়া ইচ্ছা আছে, ওই স্পৃহাটা কাজ করে। তো এরকম স্বপ্ন দেখি বড়। বাংলাদেশে তো অনেক আইকন রয়েছে যাদের ওয়েব সিরিজ গুলো আমরা দেখি, সাধারণ মানুষ যারা আছে সবাই অনেক বেশি পছন্দ করে। একটু যদি আপনার কাছে ব্যক্তিগতভাবে জানতে চাই, এই যে ব্যক্তি মানুষ হিসেবে আপনার কাছে কোন চরিত্রগুলো কিংবা কোন ব্যক্তিগুলো আপনার ব্যক্তির অভিনয়গুলো আপনার কাছে সবথেকে বেশি পছন্দের? আচ্ছা, ব্যক্তির কথা বলতে গেলে অনেকেই তো পছন্দের আছে। যদি একটা নাম বলতে সেক্ষেত্রে বলবো, উনি এখন প্রয়াত, আমাদের হুমায়ুন ফরিদি ভাই। ফরিদি স্যারকে ভাই কেন বলছি এটা আমি একটু বলি। উনি আমার ক্যাম্পাসের সিনিয়র। তো আমাদের ক্যাম্পাসে যত সিনিয়রই হোক, আমরা সবসময় ভাই বা আবু বলে সম্বোধন করি। তো হুমায়ুন ফরিদি উনি আমার সবচেয়ে বড় প্রেরণার জায়গা। এছাড়া বর্তমান সময়ের অনেকেই আছে, একজন দুজনকে স্পেসিফিক করে না বলি, বাট অনেকেই আছে। বাংলাদেশ আমার দেশ, আমার তো পছন্দের থাকবেই, অনেকেই আছে দিব। আপকামিং যেটি আসছে প্ল্যাটফর্মে, সেটি নিয়ে দর্শক যারা রয়েছেন আমাদের, তাদের উদ্দেশ্যে আপনার কি বলা রয়েছে? দর্শকদের উদ্দেশ্যে বলা থাকবে যে আমাদের কাজটা আসন্ন, আপনারা আমাদের বিগত কাজগুলো দেখেছেন। আমরা বছরে খুবই কম কাজ করি, 1টা 2টা বা 3টা কাজ করি, কিন্তু কাজগুলোর কোয়ালিটি রাখার চেষ্টা করি। তো আমাদের এই কাজটিতেও আমরা কোয়ালিটি রাখার সর্বোচ্চ চেষ্টাটা করেছি, এবং আমি আশাবাদী আপনারা যদি কাজটি দেখেন আপনাদের সময় অপচয় হবে না, এবং সাথে একটা আপনারা দুর্দান্ত মেসেজ পাবেন। আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, বিনোদন একই সাথে মেসেজ দুইটাই থাকবে।